ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে ধান ক্ষেতের কী কী সমস্যা হতে পারে এবং এর সমাধান কি, এবং আপনাদের কি করে ধান ক্ষেতকে রক্ষা করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু ধান বের হচ্ছে বা ধান বের হওয়ার পর্যায়ে চলে আসছে। তো এরকম পর্যায়ে কিন্তু ধান খেতে একটু আঘাত হলেই ধান খেতে সমস্যা হয়। বিশেষ করে যদি একটু বাতাস বেশি হয় বা বৃষ্টির পরিমাণটা বেশি হয় তাহলে কী হবে, আপনাদের ধানের যে ফুলগুলো আছে এই ফুলগুলো ঝরে যাবে এবং পরাগায়নটাতে ব্যাঘাত ঘটবে। এতে করে দেখবেন যে আপনার ধানের সিটের পরিমাণটা অনেক বেশি হবে এবং ধানের ওয়েটটা কমে যাবে। তো এরকম সময় কিন্তু ধানে বিশেষ করে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনার যে হচ্ছে ছত্রাক, আর 2 হচ্ছে মাজরা, এবং 3 নম্বর হচ্ছে যদি আপনার ইউরিয়া প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার ধান ক্ষেতটা পড়ে যেতে পারে। তো এরকম পর্যায়ে আপনাকে যে কাজটি প্রথমত করতে হবে সেটা হচ্ছে, আপনাদের যদি দেখেন যে আবহাওয়া খারাপ, তো যখন দেখবেন আবহাওয়া ভালো তারা তো অবশ্যই সে সময় আপনারা কী করবেন, 2টি স্প্রে আপনাকে অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আপনাকে এক আছে ছত্রাকনাশক, যেমন অ্যামিস্টার টপ বা নাটিভও দিতে পারেন। তো এর সাথে আপনারা কী করবেন, ভালো মানের কীটনাশক যেমন এনসিপিও বা অন্য কোনো কীটনাশক, ভালো মানের কীটনাশক আপনার জমিতে স্প্রে করে দেবেন। তার কারণ হচ্ছে এরকম সময় যদি আপনার ধান খেতে ছত্রাক আক্রমণ করে বা মাজরা পোকা আক্রমণ করে তাহলে কিন্তু বিশেষ করে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার ধানগুলো সিটে পরিণত হয়ে যাবে এবং আপনার ধানগুলো দেখবেন যে আপনার সঠিক ফলন পাবেন না। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যদি আপনার ধানকে ছত্রাকের পরিমাণটা বেশি হয় তাহলে আপনার শীষগুলো কিন্তু সঠিকভাবে বের হতে পারবে না এবং এতে করে শীষগুলো আপনার আটকে যাবে এবং পুরোপুরি শীষটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আপনারা কী করবেন, আপনার 2টি স্প্রে আপনারা কী করবেন, একটা হচ্ছে ছত্রাকনাশক এবং একটি হচ্ছে মাজরানাশক বা কীটনাশক ভালো মানের সুন্দরভাবে স্প্রে করে দেবেন। এছাড়াও আপনার জমির যেহেতু ধান পটাশ সার সুন্দরভাবে আপনারা ছিটিয়ে দেবেন, কারণ এই সময় পটাশ সারটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারণ পটাশ সারটা এই সময় দিলে আপনার হবে কি, ধানের দানা গঠন হবে, ধানের দানা পুষ্ট হবে এবং গাছের শক্তি বৃদ্ধি পাবে, গাছের শিকড় শক্ত হবে। এছাড়া গাছ এত সহজে আপনার হেলে পড়বে না। তো আপনাদের যাদের ধান খেতে আপনারা দেখতেছেন ধান বের হওয়ার সময় সবুজ হয়েছে বা ঘন সবুজে পরিণত হয়েছে, একটু বাতাস হলে উল্টে পড়ে যেতে পারে, তারা অবশ্যই একটু পটাশ সারটা সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। বিঘা প্রতি আপনার 5 থেকে 7 কেজি বা 8 থেকে 9 কেজি পটাশ সার সুন্দরভাবে ছিটিয়ে দিবেন। এতে করে দেখবেন যে আপনার দানাগুলো অনেক ভালো হচ্ছে এবং তাছাড়া ধানের যে ফলনটা এটা অনেকটা ভালো হবে। তো বন্ধুরা, যাদের ধান খেতে এরকম পর্যায়ে আছে, কাষ্ঠের অবস্থা ধান বের হচ্ছে বা ধান ক্ষেত ঘন সবুজে হয়েছে, যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো অবশ্যই আপনারা এই কয়েকটি কাজ করবেন, তাহলে ধানের ফলনটা আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।